রাত 8টা পর্যন্ত গাড়ি ঘোড়া সব চলে। কোনো কারফিউ এরকম হয়েছিল জীবনে দেখেছেন কেউ? যাদের বয়স ছিল এক সময় পাকিস্তান আমলে কারফিউ দেখেছেন বা পরে কারফিউ দেখেছেন, ওই রকম হয়নি যে মানুষ রাস্তায় বেরোতে পেরেছে। এরা জানে কারফিউ দিয়ে ঠেকানো যাবে না, অতএব কারফিউ দিয়ে ব্যবস্থা রেখেছে যাতে দরকার লাগলেই আইন শৃঙ্খলা বাহিনী পথে নামতে পারে। এটাও বন্ধ হয়ে যাবে। আমরা জানি যারা গুলি করছে পুলিশদের বলি, যে 2 জন অফিসার বলে পাকিস্তানি চক্র, বাকিরা চুপ করে থাকে। নির্দেশের কারণে এই ঘটনা ঘটে, কিন্তু বহু জায়গায় আমরা দেখছি ভিন্ন রকম ঘটনা ঘটতে। এই পুরা জিনিসটা উল্টে যাবে, সেটার জন্য খুব বেশি সময় লাগবে না। আমি বলবো এই রকম রং তামাশা বাদ দিয়ে কারফিউ তুলে দেন। আর এত ছাত্রদের প্রতি দরদ দেখান, শিক্ষকদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দরদ দেখান, কেন শিক্ষাঙ্গন খুলে দেওয়া হবে না? যুক্তি কি? পরিবেশ স্বাভাবিক হলে তো আপনারা নিজেরাই টিভিতে বলছেন পরিবেশ স্বাভাবিক হয়েছে, বাজার ঠিক মতো চলছে, ব্যাংক চলছে, অফিস আদালত খুলে দিয়েছি, ইন্টারনেট খুলে দিয়েছি, সব কিছু করেছি, তাহলে শিক্ষাঙ্গন খুলে দিচ্ছেন না কেন? কারণ আপনারা জানেন আন্দোলনটা ছাত্রের, আপনারা জানেন সমস্ত ছাত্র এই আন্দোলনে যুক্ত আছে, এবং এই আন্দোলন এখন আর কেবল কোটার আন্দোলন নাই, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এই কোটার আন্দোলন এখন সরাসরি এই হত্যার বিচার চায়। ওই সমস্ত মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন, উস্কে দিয়েছেন ছাত্রলীগকে, তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে। খোদ প্রধানমন্ত্রী এই সমস্ত হত্যাকাণ্ডের দায় নিয়ে যাতে জনগণের কাছে ক্ষমা চান, সেই জন্য তারা দাবি করেছে। এগুলো মানতে হবে। খারাপ লাগবে শুনতে, এত বড় নেত্রী, বাপ রে বাপ, বাঘে গরুতে একসাথে পানি খায়, তিনি এরকম করবেন? কিন্তু ইতিহাস এমন, তার চাইতে অনেক বড় বড় মানুষের এই কাজগুলো করতে হয়েছে। আমি বলবো স্কুলগুলো খুলে দেন, আর যেভাবে রাজনৈতিক নেতাদের নিয়ে নির্যাতন করছেন, এই নির্যাতন বন্ধ করেন, অবিলম্বে তাদেরকে মুক্তি দেন। এটা যদি না করেন তাহলে শেষ পর্যন্ত যা হবে সেটাও আপনারা দেখবেন। সামরিক বাহিনীর ভাইদের প্রতি বিশেষভাবে আমি বলি, এটা যারা সাইফুল্লাহ বলেছেন, আমি বিশেষভাবে বলতে এটা বোঝাচ্ছি, আমরা এখন পর্যন্ত সামরিক বাহিনী নিয়ে গর্ব করতে চাই, আমরা করি। সামরিক বাহিনী সত্যি আমাদের গর্বের বিষয় ছিল। এই সরকার এত নরাধম পাপিষ্ট যে ওই সামরিক বাহিনীকে পর্যন্ত কলুষিত করতে, তাদের হাত রক্তে রঞ্জিত করবার সব ব্যবস্থা করেছে। সামরিক বাহিনীর ভাইদের বলবো, বন্ধুদের বলবো, আমাদের যারা যারা আত্মীয় স্বজন আছেন সামরিক বাহিনীতে, তাদের বলি, আপনাদের সন্তানরাও তো স্কুলে পড়ে, আপনাদের সন্তানরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের উপরে গুলি চালাবেন আপনারা? বন্ধ করেন, বলে দেন আমরা এই রকম অত্যাচার নির্যাতনের মধ্যে যেতে পারবো না, এটা সামরিক বাহিনীর কাজ নয়। এতদিন ধরে কারফিউ রেখে রাস্তার মধ্যে সামরিক বাহিনীকে রাখাও কোনো বিধান নয়, কেউ এরকম করে না, এই সরকার করছে। সমস্ত ধরনের অন্যায় ইত্যাদি যা হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়, তার জন্য এখন থেকে ব্যবস্থা না হোক। আমাদের কথা হচ্ছে আমরা শুরু থেকে একটা কথা বলেছি, সেটা কোনো হঠকারিতা করিনি, কোনো হিংসা বিদ্বেষের উপর বলিনি। আমরা বলেছি তোমরা অবৈধভাবে ক্ষমতায় আসো, নির্বাচন করছো না, অতএব নির্বাচন না করে ক্ষমতায় থাকতে গেলে আরও বল প্রয়োগেই তোমাকে ক্ষমতায় থাকতে হবে। একদম চূড়ান্ত নিষ্ঠুরতা, হত্যাকারী জায়গায় পৌঁছাবার আগেই ক্ষমতা থেকে চলে যাও। আমাদের আজকেও একই আবেদন, এখনও হয়তো সময় আছে, আমি বলছি এখনও হয়তো সময় আছে, পদত্যাগ করো, তারপরেই দেশ কিভাবে চলবে সেটা এই দেশের জনগণ বুঝবে। তোমরা